তো লাইন লাগিয়ে এইভাবে যেতে হবে। আজ ডেট হচ্ছে 23 তারিখ 2026-এর একটা। এখানে এখন বসেছি একটুখানি চা খেতে, সকালে চাটা খাওয়া হয়নি। গুড মর্নিং সবাইকে। বেরিয়ে পড়ছি এবার হচ্ছে আসল জায়গা, যেটার জন্য এত কাটমার, এত মানে থাকি, সেই কেদারনাথের উদ্দেশ্যে। তো তৈরি হয়ে গেছি আমরা সবাই লাগেজ সমেত, কাঁধে একটা হাতে একটা নিয়ে। আর একবার ঘুরে এই ঘরটাকে দেখে নিচ্ছি, কিছু ফেলে যাচ্ছি না তো, কারণ যা ফেলে যাব তা কিন্তু রয়ে যাবে, তাই ঘরকে ভালো করে দেখে তৈরি হচ্ছি। হর হর মহাদেব বলে বেরিয়ে পড়লাম। আজ ডেট হচ্ছে 23 তারিখ 2026-এর একটা আমার জীবনের স্মরণীয় দিন। আবার আমি কেদারনাথের জন্য অগ্রসর হয়েছি। এই রাত্রির এখন সকাল এখন 4:30 বাজে। 4:30-র সময় বুচকি নিয়ে চলেছি। এবার লাইন দেবো, পড়ছি দেখাবো, গৌরীকুণ্ডের দিকে যাব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন অমানিশাস ওয়ার্ল্ড। তো লাইন লাগিয়ে এইভাবে যেতে হবে পড়ছি শো করতে। পড়ছি শো করার পরে আপনি ওদিকে যেতে পারবেন, তার আগে কিন্তু নয়। এই যে সবাই রীতিমতো, এই যে দেখুন এইরকম একটা লাইন হয়েছে, বুঝেছেন? তাই যত তাড়াতাড়ি মানে রাত 3টে লাইন দিতে পারলে আরও ভালো হয়। সবাই এক এক করে পড়ছি দেখিয়ে আগে চলছিল, আমিও তাদের সাথে চলছিলাম। উল্টো দিকে যাব, গিয়ে এখান থেকে কিছুটা হেঁটে তারপরে শেয়ার জিপ ধরবো গৌরীকুণ্ডে যাবার জন্য। আপনাদের কাছে কিন্তু একটা আবদার বা অনুরোধ, যাই বলেন, রইল। তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। মন্দাকিনী নিজের মসজিদে বয়ে চলেছে, আর আমরা চলেছি কেদারনাথের রাস্তা ভর্তি। কেদারনাথের রাস্তা প্রথম এই হাঁটাটা হাঁটতে হবে সবাইকে, সে যে ঘোড়া চড়ুক, যে পালকি চড়ুক বা পদব্রজে। তাই এই রাস্তাটা হাঁটার পরই কিন্তু আপনি শেয়ার জিপ পাবেন। তো আমরা মারপিট করে সেই সকাল 4:30 থেকে 4:45 থেকে আমরা লাইনে দাঁড়িয়ে মারপিট করে উঠেছি। প্রায় মানে এখানে কোনো শৃঙ্খলা নেই, এখানে কিচ্ছু নেই, ঠিক আছে? কোনো লাইন নেই। একটা লাইনে দাঁড় করালে কিন্তু পর গাড়িটা ছাড়বে, উঠে যাবে লোক, হতে পারে, কিন্তু না। মারপিট দেখতেও ভালো লাগে, মারপিট করতেও ভালো লাগে। আমার এটাই মনে হলো, এটাই সিস্টেম। তো যাই হোক, মারপিট করে অগত্যা একটা গাড়ি আদায় করে আমরা 5 জনে মিলে এবারে চলেছি শুধু গৌরীকুণ্ডে যাওয়ার জন্য। বুঝতে পারি না ওই কারণে বোধহয় সবাই গৌরীকুণ্ডে থাকে। যাই হোক, আপনারা যত তাড়াতাড়ি পারবেন গৌরীকুণ্ডে চলে যাবেন। কোনো সোনপ্রয়াগ নয়, সীতারাম নয়, মানে সীতাপুর নয়, কোথাও নয়, একদম স্ট্রেট গৌরীকুণ্ডে যাবেন যদি আপনার কেদারে যাওয়ার প্রপার টাইমে ইচ্ছা হয়। তো এই হচ্ছে হালত, সেই হালতে এখন আমরা যাচ্ছি। উনি বলেছেন অর্ধেক রাস্তায় গিয়ে নামিয়ে দেবেন, তারপরে আমাদের নাকি হাঁটতে হবে। আমরা সেটাতেই এগ্রি করে চলেছি। এসে গেছি, হাঁটতে হচ্ছে। জিপ অনেক আসবে আমাদের, আগেই বললাম হেঁটে উঠছি। তো যাই হোক, এবার আস্তে আস্তে উঠবো, এবার একটু চা খাবো, তারপর কিন্তু সব করবো। আপনাকে নিয়ে দেখুন ঘুরে চলেছে, দারুণ লাগছে, কিন্তু তার মধ্যেও এত জ্যাম, এত ঝঞ্ঝাট। যাই হোক, সব কিছু ভালো
পাওয়া যায় না, তাই খারাপও কিছু মানতে হয়। খারাপ ভালো মিশিয়েই তো আমরা জগৎ, তাই না? এখানে এখন বসেছি একটুখানি চা খেতে, সকালের চাটা খাওয়া হয়নি, তাই সকালের চাটা খেয়ে তারপর গৌরীকুণ্ডে যাব। চাটা কিন্তু বেশ ভালোই করেছিল। তারপরে আমার ফোনটা হাত লেগে হয়ে গেছিলো স্লো মোশনে, তো আপনাদের স্লো মোশনে চায়ের ক্লিপিংটা দেখালাম। তারপরে ধীরে ধীরে গৌরীকুণ্ডে এলাম। গৌরীকুণ্ডে এসে তো পুরো মাথায় হাত, বিশাল ভিড়, জ্যাম কাকে বলে, এ ঠেলা মারছে ও গুঁতো মারছে। যাই হোক, সেই ঠেলা গুঁতো খেতে খেতে গৌরীকুণ্ডের ওপরের দিকে ঘোড়াপাড়ার দিকে চলতে শুরু করলাম। আর ওই দেখুন, ওই দিক থেকে নামার লোক, এদিক থেকে ওঠার লোক, কিন্তু অনেক সময় কি হচ্ছে, তার মধ্যে পালকি ঢুকে যাচ্ছে, তাই প্রবলেম হচ্ছে। মে মাসে ঘোড়ার রেট একটু, ঘোড়া পালকি সবেরই রেট একটু হাই থাকে, তাই মে মাসটাকে অ্যাভয়েডই করবেন। আর যদি একটু চেহারা ভারী হয় তাদের রেটই কিন্তু আলাদা হয়ে যাবে, 4.5 কখনো, 5.5 কখনো। তো এই হচ্ছে ব্যাপার। আর ওই দিকে হচ্ছে ঘোড়াপাড়ায় ওয়াশরুম। এখানে কিন্তু একটা কিন্তু বিশেষ ব্যাপার, ওয়াশরুমগুলো সব পরিষ্কার। এরপর ঘোড়ায় চেপে টুকটুক করতে করতে গৌরীকুণ্ড থেকে জঙ্গল চট্টি হচ্ছে 4 কিলোমিটার। তারপর 4 কিলোমিটার পার হয়ে ভীমবলির দিকে আমরা অগ্রসর হলাম, এবং ভীমবলিতে গিয়ে ঘোড়া আমাদের দাঁড় করিয়েছিল। ভীমবলি থেকে আরও সামনের দিকে এগিয়ে চলেছিলাম, আর এখান থেকে কিন্তু উচ্চতা আরও চড়াইয়ের দিকে যায়। 6 কিলোমিটার আর বাকি ছিল। চারিদিকে মন্দাকিনীর গর্জন আর পাহাড়ের মাথায় মেঘ। উচ্চতা প্রায় 9200 ফুট। এখান থেকে কেদারনাথের আসল চড়াই শুরু। এরপর আসবে রামবাড়া, সেই 2013 ইনসিডেন্ট, আশা করি সবার মনে আছে। তারপর আসবে ছোটি লিঞ্চক, আর বোধহয় বেশিক্ষণ লাগবে না, মোটামুটি বেশ আমরা ঘোড়াপাড়ার কাছাকাছি এসছে বলেই ওরা আমাদের জানালো। তো আমারও মনটা তখন একেবারে আনন্দে অভিভূত হয়ে গেল। দেখতে পাবো কখন কেদারনাথের মন্দির, কখন দর্শন করব, এই উৎসুকতাই আমার মধ্যে কাজ করছিল। আমরা ঘোড়াপাড়া থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম কেদারনাথ মন্দিরের দিকে, এবং এইখানটা কিন্তু পুরো সিঁড়ি করে ফেলেছে। আর এই হচ্ছে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য, কী আর বলবো, বলার মতো ভাষাই পাচ্ছিলাম না। আর এই হচ্ছে সেই ওং, যেখানে দাঁড়িয়ে সবাই ছবিও তোলে, আর যেখানে আসা মানেই বাবার কাছে পৌঁছে এলাম, এই অনুভূতি হয় সবার মধ্যে। তো আমরাও একটুখানি দাঁড়িয়ে পড়লাম ওঙের কাছে। আর এই হচ্ছে সেই মন্দির, আপনারাও দর্শন করুন, আমিও দর্শন করছি। প্রাণটা যেন মনে হলো কী একটা হয়ে গেল। আর এই হচ্ছে আমাদের আজকের রাত্রি নিবাসের জায়গা। আমাদের প্যাকেজওয়ালা কিন্তু এটা দেয়নি, এটা আমরা এখানে এসে করেছিলাম কেদারি, এবং এরা নিয়েছিল পার নাইট 12,000 রুপিস। মানে হচ্ছে আমরা ছিলাম 4 জন, একজন আমাদের ওপরে উঠতে পারিনি, তার জন্যে আমাদের ওই 4 জনেরই ডিভাইড করে টাকা পয়সা দিতে হয়েছিল। আর অত্যধিক সুন্দর ছিল কিন্তু আমাদের কেদারি। আর ডিস্টেন্সটা দেখুন কত কাছে মন্দিরের থেকে, মানে ভাবাই যায় না মন্দিরের থেকে এত কাছে আমাদের হোটেলটা ছিল। জাস্ট এই দোকানগুলোর থেকে মুখটা বাড়ালেই মন্দির দেখা যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের ভেতরে, রুমের ভেতর। রুম টুরটা আপনাদের দিয়েই দিই। এই যে এখানে একটা ডাবল বেড, ওখানে একটা ডাবল বেড, আমি আর আমার ছেলে ওই দিকের বেডটায় শুয়েছিলাম, আর ওরা। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমে আছে হচ্ছে শাওয়ার, গিজার, বেসিন, মানে ইচ অ্যান্ড এভরিথিং এই রুমটায় ছিল। তার সঙ্গে ছিল হচ্ছে রুম হিটার পর্যন্ত কিন্তু, এবং বাইরেই ওদের খাবার ব্যবস্থা ছিল, তাই চাইলেই খাবারও পেয়ে যাচ্ছিলাম। ম্যাগি খেয়ে, চা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর চোখ খুলে আমরা মন্দিরের দিকে যাব বলে তৈরি হয়ে গেছিলাম, কারণ পুজো দিতে হবে না, তো সেই জন্য ধীরে ধীরে মন্দিরের দিকে জামাকাপড় ছেড়ে বেরিয়ে পড়লাম। আর তখন গিয়ে এত সুন্দর করে লাগছিল কি বলবো, মন্দিরটা পুরো লাইট হয়ে গেছিলো, লাইট জ্বালিয়েছিল বলে। আর কিন্তু প্রচুর লোক, ঠিক করছে চারিদিকে লোক।
তবে একটাই এখানে আমার দের একটুখানি চাপ হয়ে গেছিলো। আসার পর আমাদের তো এক ঘর নিয়ে চাপ হয়েছিল, আর সেকেন্ড হয়েছিল পুরোহিত নিয়ে। পুরোহিত কিন্তু আমাদের যে পুরোহিতের সাথে কথা বলার ছিল, তিনি কিন্তু আমাদের পুজোর ব্যবস্থা করেননি। তিনি আমাদের বলেছিলেন ভিআইপি লাইনের টিকিট কাটতে, কিন্তু দুঃখের বিষয় ভিআইপি লাইন প্রায় শেষ হতে চলেছিল। তখন আমরা একজনের সাথে কথা বলে তিনি আমাদের পার হেড 3,000 টাকা নিয়ে পুজোর ব্যবস্থা করে দিয়েছিলেন, এবং আমরাও সানন্দে সেই ভিআইপি লাইনে দাঁড়িয়ে পড়লাম। রাত্রি 9টা থেকে প্রায় 1:30 অবধি সেই লাইন দিয়ে পুজো দিয়েছিলাম সেদিনকে রাত্রিরে। তবে পুজো হয়েছিল অভূতপূর্ব, প্রচণ্ড সুন্দর। মানে ওইভাবে যে পুজো হতে পারে আমার কোনো ধারণার বাইরে ছিল। তো মন্দিরে পুজো দিয়ে আমরা যখন বেরোচ্ছি তখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 1:20, কিন্তু লোকের সংখ্যা তখনও কিন্তু কমেনি, তখনও চারিদিকে কিন্তু এত লোকই। তাহলে বুঝতে পারছেন তো এবারে কতজন কেদারনাথে এসছে। তো ধীরে ধীরে আমরাও খেয়ে দিয়ে একটু এদিক ওদিক করতে লাগলাম। আর এখানে দেখুন একজন বাবা ধুনি জ্বালিয়ে বসেছে, আর নই যে নন্দীমশাই। যাই হোক, একটি ইনফরমেশন আপনাদের না দিলেই নয়, যেটা হচ্ছে এই ভিআইপি লাইন সম্পর্কে। ভিআইপি লাইনের টিকিট বরাদ্দ কিন্তু 120 জনের জন্য। তা এবারে আপনারা সবাই জানেন হাজার হাজার শ্রদ্ধালু কেদারনাথে উঠেছিল, তাই তাদের পক্ষে এই টিকিট ম্যানেজ করাও কিন্তু সম্ভব হয়নি। তাই তাদের উপর রাগ করেও কিন্তু কিছু লাভ হবে না আমাদের। গুড মর্নিং সবাইকে, আরও একটা দিন কেদারনাথে। তো সকাল সকাল এসে গেছিলাম চারিদিকটা ঘুরতে, কারণ এরপর আমাদের আবার সেই গুটি গুটি পায়ে নিচের দিকে নেমে যেতে হবে। তাই সকাল সকাল আর একবার মন্দিরের চত্বরটা ঘুরতে চলে এসেছিলাম, আর আপনাদের সাথে শেয়ার করব ভাবলাম। তাই জন্যে ওই দেখুন দূরে মন্দির, যেহেতু হোটেলটা কাছে তাই মন্দিরে বারবার কিন্তু আসা যাওয়া করতে আমাদের একটুও কষ্ট হচ্ছিল না। কথিত আছে পঞ্চপাণ্ডব নাকি এই কেদারনাথের মন্দির তৈরি করেছিলেন। তার কারণ হচ্ছে যখন পঞ্চপাণ্ডব তাদের ভাতৃহত্যা এবং আত্মীয় স্বজনের হত্যার দায়ে নিজেরা অনুতাপ করছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাদের বলেছিলেন শিবের আরাধনা করতে। কিন্তু শিব তাদের উপর ছিল খুবই রুষ্ট হয়ে। শিব কিছুতেই মেনে নিতে পারেননি তাদের এই ভ্রাতৃহত্যার কাজ। তাই শিবকে যখন তারা শিবের কাছে যেতে চেষ্টা করে, শিব তখন তার রূপের পরিবর্তন করে ষাঁড়ের রূপ ধরে, এবং সেই ষাঁড়ের রূপকে কিন্তু ভীম চিনে নিয়েছিল। এবং যখন শিব পালিয়ে যাচ্ছিলেন তখন ষাঁড়ের সেই ল্যাজটা ভীম ধরেছিল, এবং সঙ্গে সঙ্গে মহাদেব মাটিতে প্রবেশ করে গেছিল। করাতে পুজোর জায়গাটা উঠেছিল এই কেদারনাথে। এবং আমরা সবাই জানি পঞ্চকেদার আছে, এই সেই পঞ্চকেদারে এক একটা পার্ট কিন্তু দেখা যায়। প্রথমে হচ্ছে কেদারনাথ, যেটা এটা তার পুঁজটা, তার পশ্চাৎ ভাগ হচ্ছে, তারপরে হচ্ছে তুঙ্গনাথ হচ্ছে তার হাত, তারপরে জটা হচ্ছে গল্পেশ্বর, মধ্যভাগ হচ্ছে তার মদমহেশ্বর, এবং রুদ্রনাথ হচ্ছে মুখ। এবং শেষে রুদ্রনাথে গিয়েই তারা কিন্তু মুখের দর্শন করতে পেরেছিলেন। তো যাই হোক, এই যে দোকানগুলো দেখছেন এখান থেকে কিন্তু আপনারা পুজো কিনতে পারেন। তারপর অনেক সামগ্রী আছে ঘরে আপনাদের রাখার জন্য। ধরুন শিবের ছোটো আকৃতির মূর্তি, তারপরে ধরুন ফ্রিজ ম্যাগনেট, অনেক কিছু আছে। আপনারা কিন্তু সেগুলোকে আপনাদের ঘরে সাজাতেও পারেন। তো যাই হোক, কী যেন বলছিলাম গল্পটা। তো এরপরে আর কি বিভিন্ন জায়গায় পঞ্চপাণ্ডব এই বিভিন্ন কেদারে এই মন্দির স্থাপন করেছিলেন। এবং তবে শোনা যায় যে রুদ্রনাথে, এখন আমি রুদ্রনাথ যাইনি, রুদ্রনাথে কিন্তু কোনো মন্দির ওনারা প্রতিষ্ঠা করতে পারেনি। তার কারণ হয়তো কোনো ভৌগোলিক কারণ হবে, কারণ পাহাড়ের সব এলিভেশন তো সব জায়গায় সমান নয়। তা চলুন যেতে যেতে আবার এই পেছন দিকটায় মন্দিরের আসলাম। এই সেই ভীমশিলা, যা কিন্তু 2013 সেই যে ভয়ঙ্কর বিপদ হয়েছিল তার থেকে মন্দিরকে রক্ষা করেছিলেন বলা চলে। আজ যে মন্দির আমরা দেখতে পাচ্ছি তা এই ভীমশিলার জন্যই সম্ভব হয়েছে। আর ওই দিকে আছে হচ্ছে শঙ্করাচার্যের মন্দির।
অ্যাকচুয়ালি হয়েছে কি, আমাদের সময়টা কম, তার কারণ হচ্ছে আমাদের নিচে গাড়ি অপেক্ষা করছে, আর হচ্ছে আমাদের আর একজন যে সঙ্গী সেও কিন্তু জিএমভিএনে থেকে গেছে। তাই আমরা চারজন তাড়াতাড়ি না নামলে সে বেচারাও কোনো কিছু করতে পারবে না, তাই আমাদের তাড়াতাড়ি নেমে যেতে হবে। এই ভীমশিলাটার দর্শন করলাম, আর একটু নমস্কার করে তারপর আস্তে আস্তে একটু এদিক ওদিক করতে করতে নিচে নেমে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। অ্যাকচুয়ালি কেদারনাথে যদি 2 দিন থাকা যায় তবেই কিন্তু ট্যুরটা ভালো হয়। তার কারণ হচ্ছে, দেখুন, যেদিন আপনারা উঠছেন সেদিন অবভিয়াসলি টায়ার্ড থাকছে, এবং তারপরের দিনটা পুজো দেওয়া করা এটাও রাখতে পারেন। আবার আপনারা যেদিন পৌঁছেছেন পুজো দিয়ে পরের দিনকে ঘোরা, তারপরে ধরুন ভীমশিলার দর্শন, তারপর শঙ্করাচার্যের দর্শন, তারপর ভৈরব বাবার দর্শন, এর জন্য পরের দিনটা রাখতেই হবে। তারপর একটু ধরুন আপনি কেনাকাটা করলেন। তো যাই হোক, সব মিশিয়ে আমাদের হাতে একটু টাইম ছিল না, তাই কেদারিকে টাটা জানিয়ে ধীরে ধীরে নামতে শুরু করলাম। আর এই দিকটা হচ্ছে আমাদের নামার রাস্তায় আমাদের যে পোর্টার নিয়েছিলাম, জিনিসপত্রগুলো তার হাতে তুলে দিয়েছিলাম বলে তিনি এই রাস্তাটা দিয়ে নামিয়েছিলেন। অপূর্ব রাস্তাটা, মানে মন্দাকিনী যে যাচ্ছে স্রোতটা পুরো এখান দিয়ে দেখা যায় সুন্দর করে। আর এদিকে কিন্তু রাস্তাটাও বেশ চওড়া এবং খুব পরিষ্কার। এত ঘর আছে আপনাদের, ঘরে চিন্তা করতে হবে না। যেমন নিউ গেস্ট হাউস নাম্বার 2 জিএমভিএ কেদারনাথ, তারপরে জয়শ্রী কেদার, তারপরে প্রচুর ঘর আছে। ঠিক আছে, আপনারা আমি বলবো নিজেরা যা করার করবে, অন্যকে দিয়ে করাবে। যেমন গাড়ির ব্যবস্থা হবে, জায়গাটা সব বিল্ড আপ করছি, আস্তে আস্তে আরও হবে। যাই হোক, এই জায়গাটা দিয়ে আমরা শর্টকাটে রুট ধরছি, ধরে ঘোরা করা হচ্ছে। তো আপনাদের আর একটা জিনিস দেখাই, ওই ভৈরব বাবার মন্দির। সবাই এখানে কথিত আছে যে কেদার দর্শন করে ভৈরব বাবার দর্শন না করলে নাকি সম্পূর্ণ হয় না যাত্রা। তো যাই হোক, এই হচ্ছে টোটাল রাস্তা কেদারনাথের মন্দিরের পিছন দিয়ে একদম সোজা কেদারনাথের ভৈরব বাবার মন্দির। তো দর্শন করবেন, আস্তে আস্তে হাঁটবেন। আমার শরীর খারাপ হচ্ছিল বলে পারিনি, আরও অনেক ঝঞ্ঝট আছে, সেগুলো একদম বসে ডিসকাস করে আপনাদের বলে দেবো ঝঞ্ঝট কী। তো যাই হোক, ঝঞ্ঝট বলবো না, এখন বাড়ির দিকে যাচ্ছি। মানে আর একটা ফ্ল্যাটের থেকে, মানে হোটেলে গাড়ি নেই, জেলার থেকে নামছি, তো যাচ্ছি। হ্যাঁ, যতই চলেছি ততই যেন মন ভরছে না, ফিরে দেখতে ইচ্ছা করছে আর একটা করে। এত সুন্দর চারিদিকটা। যাই হোক, এখানে যে দোকানগুলো দেখছেন, আমি ওখান থেকেই জল নিয়ে কিন্তু খেয়েছিলাম। পাহাড়ি জল কোনো ক্ষতি করে না, জল না হলে এই রাস্তায় চলা কিন্তু খুব কঠিন। আর এখান থেকে ঘোড়াপাড়ার ডিস্টেন্স প্রায় 1.5 কিলোমিটার। আস্তে আস্তে হেঁটে ঘোড়াপাড়ার দিকে যাচ্ছি। হাঁটতে নিচের দিকে কিন্তু বিশেষ খুব একটা কষ্ট হয় না, যা কষ্ট ওপরে যাওয়ার সময়। তাই যাওয়ার সময় গিয়ে অ্যাটলিস্ট 2 দিন কেদারনাথে রেস্ট মানে দিন রাখবেন। ওই একদম গেলাম আমাদের মতো পুজো দিল আর পরের দিনই নেবে এলাম, এটা করবেন না। আমি খুব ভালো একজন পণ্ডিতজির নাম্বার দিয়ে দেবো। পণ্ডিতজি দেখবেন আপনাকে পুজোতে হেল্প করবে, যদি খুব অসুস্থ পড়েন হেলিকপ্টারে হেল্প করবে, তো তার নাম আমি নাম্বার সব দিয়ে দেবো। ঠিক আছে, চলুন আস্তে আস্তে ঘোড়াপাড়ার দিকে। জয় শ্রী কেদার। আমরা দুজনেই, মানে আমি, আমার ছেলে আর আমাদের সঙ্গীরা ঘোড়ায় করে ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করেছিলাম। এবং সেই দিনকে আমরা রামবাড়ার পর থেকে নিজেরাই হেঁটে নেমেছিলাম। তারপরে গৌরীকুণ্ডে প্রচণ্ড জ্যাম ছিল, জ্যাম পার করে শেয়ার গাড়ি চেপে সোনপ্রয়াগ এসেছিলাম। তো এখানেই আজকের ব্লগটাকে আমি শেষ করব। ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। টাটা।